আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের এই সৌন্দর্য অপূর্ব লীলাভূমি দেখতে। দেখেন কি সুন্দর লাগতেছে, অপূর্ব এই ধানের সিজনে এরকম কিন্তু সবুজ সবুজ ধান দেখতে খুবই ভালো লাগে। তাই তো চলে আসলাম আমাদের ধান খেতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। দেখেন কত ফিকা চূড়ে এই ধান লাগাইছে, একদিকে মানে দু চোখ চাইলে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত, দু চোখ একদম জুড়িয়ে যাবে। তো এই ধানগুলো কিন্তু পাকার সময় এসে পড়ছে, আর এক সপ্তাহ বা তার থেকে বেশি জোর হলে 10 দিনের মধ্যে কিন্তু এই ধানগুলো একদম পেকে যাবে। তখন কিন্তু এই ধান ক্ষেত একেবারে সোনালি রূপ ধারণ করবে। ধান ক্ষেত কিন্তু দেখতে ভালোই লাগে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ কিছুক্ষণ পরে মনে হয় যেন বৃষ্টি হবে। কালো মেঘে যেন আকাশটা ছেয়ে গেছে, যেমন সব কিছু একদম থমকে গেছে। মানে কিছু হলেই যেন একদম আকাশ ভেঙে বৃষ্টি পড়বে এরকম মনে হচ্ছে। যাই হোক, একটা পাখি কি সুন্দর উড়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা দেখতে আমার কাছে ভালোই লাগতেছে, কিন্তু অসম্ভব গরম। দেখে মনে হচ্ছে যেন একদম শীতল একটা পরিবেশ, কিন্তু একেবারে এর ব্যতিক্রম, কারণ এত গরম পড়ছে আর যেমন ঠান্ডা লাগতেছে দেখতে, মানে দেখতেই ঠান্ডা লাগতেছে। আসলে কিন্তু এটা এখানে প্রচুর 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 গরম ছাড়তেছে। গরমে মানে কোনো জায়গায় দাঁড়ানো যাচ্ছে না। তাই তো চলে আসলাম একটু নিরিবিলি ধানের খেতে। যাই হোক, এইদিকে অনেকটা বাতাস বয়, কারণ এত গরমের ভিতরে বাসার ওইদিকে মানে প্রচুর গরম। তাই একটু হাওয়া খেতে চলে আসলাম ধান খেতে। তো আস্তে আস্তে করে এদিকে আস্তে আস্তে দেখেন কত সুন্দর লাগে না? ক্যামেরায় ধারণ করলে পরিবেশটা না আসলে অন্যরকম সুন্দর লাগে। এমনি যেরকম লাগে কিন্তু ক্যামেরায় দেখলে কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগে দেখতে সব কিছু। আর এই যে দেখেন ছোট্ট একটা গাছে কি সুন্দর আমগুলো ধরে রাখছে, মনে চাচ্ছে এখান থেকে ছিঁড়ে একটা টপ করে খাই, কিন্তু এখান থেকে খাওয়া যাবে না, কারণ এটা অন্য লোকের গাছ, না বলে কোনো জিনিস আমি আবার খাই না। যাই হোক, এদিকে চলে আসলাম। এসে এই যে আমাদের ধান খেতে, এই খেতে ধান কিছুটা পেকে গেছে। এই ক্ষেতে ধান কিন্তু আর 2-1 দিনের ভিতরে কাটা যাবে। দেখেন কিছু কিছু জায়গায় পেকেছে, আবার কিছু কিছু জায়গায় সবুজ। ওই ক্ষেত্রেও আমাদের এইখানে যেগুলো ক্ষেত আছে সবগুলোই আমাদের ধানের চাষ করা হয়েছে। মাশাল্লাহ, ধান কিন্তু এবার ফলন ভালোই হয়েছে। মানে এই ধান দিয়ে আমাদের খেয়ে পড়ে এবং কি বিক্রি করা যাবে ধান কিছুটা। যাই হোক, এগুলো কিন্তু আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এই কাটা মানে ধানের কাজ শুরু হয়ে যাবে আমাদের গ্রাম এলাকায়। অনেক অনেক এলাকায় দেখছি কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে এবং ঘরেও কিন্তু ধান তুলে ফেলছে। যাই হোক, এই বৃষ্টিটা একটু কমলে সবাই কিন্তু সুন্দর মতন ধান নিতে পারবে, কারণ বৃষ্টির কারণে কিন্তু কৃষকরা এত কষ্ট করে ধান রোপণ করছে, ওই ধান কিন্তু সঠিকভাবে শুকিয়ে তারা ঘরে তুলতে পারবে না, যে হারে বৃষ্টি হচ্ছে এখন তো সিজনই বর্ষাকাল। যাই হোক, আল্লাহ তাআলা যা করে সবকিছু ভালোর জন্যই করে। আর এইখানে দেখেন একটা কি সুন্দর গাছটা দেখে ভালোই লাগলো। আমি একটু ঘুরিয়ে এটা ভিডিও করলাম। গাছটা কি সুন্দর, এই গাছটার নাম জানি না, তবে এই গাছটা দেখতে, পাতাগুলো দেখতে আমার কাছে ভালোই লাগতেছে। আর আমার এখানে এসে না ভালোই লাগতেছে, কারণ হালকা হালকা বাতাস বইতেছে, একটু মানে গরমের থেকে স্বস্তি পাইলাম। যাই হোক, আজকে ছিল এই আমার ভিডিও। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য।